গরু বা ছাগলের পায়াতে কি আসলে ক্যালসিয়াম থাকে? আমাদের দেশে ক্যালসিয়ামের কথা আসলেই কিন্তু সবার প্রথম মাথায় আসে গরু বা ছাগলের পায়া। কিন্তু আদৌ কথাটা কতটুকু সত্যি? কথাটা একদমই ভুল। গরু বা ছাগলের পায়াতে সেরূপ কোনো ক্যালসিয়াম থাকে না। শুধুমাত্র এর অস্থিমজ্জাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যেটা কিনা আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর। আর যে ক্যালসিয়াম তো থাকে গরু বা ছাগলের হাড়ে, তো আমরা তো হাড় খেতে পারি না। এই খাবারটি আমাদের হেলথের জন্য অনেক বিরূপ প্রভাব ফেলতে পারে। তারপরেও যেহেতু কোরবানি ঈদের পরে কিন্তু সবার বাসাতেই আছে এই মজাদার খাবারটি। এটি যেমনই হোক খেতে তো বেশ মজা, তাই না? পরিমিত খেলে সব খাবারই আমাদের হেলথের জন্য ভালো হতে পারে। আমি তাবাসসুম শাহরিয়ার বলছিলাম পাঁচফোড়ন.com থেকে। তো এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার বাসাতেই এখন গরু বা ছাগলের পায়া আছে। আমি এখানে নিয়ে নিয়েছি ছাগলের পায়া, যেটা রেডি করাই আছে, এবং সাথে কয়েক টুকরো মাংস নিয়েছি। মাংস নিলে এটার টেস্টটা বেশি ভালো আসে। আর এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে, সাথে জিরার বাটা। আমি 3টা উপকরণ একসাথে করে আধ ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়াটা আপনার স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো আমি আলাদা একটি বাটির মধ্যে মিক্স করে নিচ্ছি। এতে আমাদের মাংসটা মেরিনেট করে রাখতে সুবিধা হবে। আসলে এই রান্নায় এটা মেরিনেটের খুব বেশি প্রয়োজন নাই, তবে হাতে সময় থাকলে যে কোনো জিনিস মেরিনেট করলে সেটার টেস্ট বেড়ে যায়। এখন এই পেস্টটিকে আমরা আমাদের সেই ছাগলের পায়ার সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করেছি। 2-3টা এলাচ, 3-4টা দারচিনি, তেজপাতা, গোলমরিচ, 2টা লং। এগুলো সব আমি একসাথে মেখে নিচ্ছি। যে কোনো কিছু গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ খুব সহজেই হয়ে যায়। এরপরে আমরা একসাথে করে সব উপকরণগুলো সুন্দর মতো হাতে মেখে মেরিনেট করব। আমার কাছে যেহেতু কিছুটা সময় ছিল, আমি এর জন্য 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় না থাকলে এই মেরিনেটের পার্টটা স্কিপ করতে পারেন। এখানে আমি হাফ কাপের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে আবার ভালো মতো মাখিয়ে নিব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা যেই পেস্টটা করেছিলাম সেখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম। তার মানে আমাদের এই পেস্টটির মধ্যে পেঁয়াজ বাটাও আছে অল্প পরিমাণে। এখন আমরা আজকে এই রান্নাটি করব প্রেসার কুকারে। প্রেসার কুকারে যে কোনো রান্না করলে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটি কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমরা একটি প্রেসার কুকারের মধ্যে ছাগলের এই পায়াগুলো নিয়ে, এরপরে এখানে আমরা পায়ার ঠিক 3 গুণ পানি ব্যবহার করব। পানির পরিমাণ কিন্তু কম হওয়া যাবে না। যদি আপনারা এই পায়াটা পাতলা খেতে চান, স্যুপের মতো খেতে চান, তাহলে আমি যে পরিমাণ বলছি পানি এরকম দিতে হবে। আর অনেকে আছে পায়ার ঝোল বেশি পছন্দ করে না, তারা এখানে একটু অল্প পানি দিলে হবে। আর এরপরে আমি এটি প্রথমে মিডিয়াম আঁচে রেখে একটি সিটি দিয়ে নিচ্ছি। তারপরে এটিকে প্রায় 1 ঘন্টা মতো একদম লোতে করে রেখে দিব। তারপরে এটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তারপরে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়েছি। আচ্ছা, একটা কথা, আমরা কিন্তু আগে কোনো তেল ব্যবহার করি না, কারণ পায়াতে এমনিতেই অনেক বেশি ফ্যাট থাকে। তো এই জন্য আমি শেষে এই পর্যায়ে এসে তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। কিছু পেঁয়াজ এবং কিছু রসুন কুচি দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই ভালো হয়। এই বাগার আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যখনই এই নেহারি রান্না করবেন তখন বাগার দিলে নেহারির টেস্ট খুবই ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর সামান্য একটু জিরার গুঁড়া, আস্ত জিরা।
তারপরে এটাকে ভাজতে থাকবো ব্রাউন কালার আসা পর্যন্ত। এরপরে একটা টিপস বলি, যখন আপনারা কোনো কিছু বাগার দিবেন তখন এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে রসুনগুলো ম্যাশ করে নেবেন, এতে বেশি ফ্লেভার ইনহ্যান্স হয়। তারপরে আমরা আমাদের সেই পায়াটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটা টিপস হচ্ছে, যে পাত্রে বাগার দিবেন ওই পাত্রেই সবসময় বাগারের যেই মিশ্রণটা সেটা ঢেলে দিবেন, তাহলে দেখবেন যে ফ্লেভার আপনার খাবারের মধ্যে বেশি আসছে। কিন্তু আপনি যদি ছোট কোনো কড়াইতে বাগারের জন্য পেঁয়াজ রসুন ভেজে তারপর আর একটা পাত্রে দেন, সেক্ষেত্রে কিন্তু এতটা ফ্লেভারফুল হয় না। এরপরে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ইয়াম্মি একটি নিহারি তৈরি রেসিপি হচ্ছে। এরপরে আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই গরম মশলাটার মধ্যে সব উপকরণ আছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটা কাঁচামরিচের শুধু মুখ ফাটিয়ে দিচ্ছি, কারণ সবগুলো মুখ ফাটালে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আমি শুধু এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপরে সার্ভের পালা। আমি এখানে লাল আটা রুটির সাথে এই নেহারিটা সার্ভ করছি। সকালের নাস্তায় কিন্তু বাংলাদেশে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। পরিমিত খেলে যে কোনো খাবারই আপনার হালাল, যে কোনো খাবার আপনার হেলথের জন্য কিন্তু অবশ্যই পুষ্টিকর, কিন্তু সেটা মাথায় রাখতে হবে যেন পরিমিত খাই এবং কিছু ভুল কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকে আছে রুগীদের হাঁটুতে পায়ে ব্যথার জন্য আমরা নেহারি জোর করে খাওয়াই, বিষয়টা কিন্তু এরকম না। এতে অনেক সময় হিতে বিপরীত হয়, হাই প্রেশার, হার্ট অ্যাটাক, ওভারওয়েটের মতো নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো আর কথা না বাড়াই, এখানে দেখতে পাচ্ছেন নেহারিটা রেডি। যেহেতু নেহারি অনেক কোলেস্ট্রল যুক্ত একটা খাবার, আমি এই জন্য এখানে লাল আটা রুটি ব্যবহার করেছি। আর এরপরে আমি নেহারিটা সার্ভ করার জন্য কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি এবং লেবু কাঁচামরিচ কুচি দিয়ে সার্ভ করে নিচ্ছি। এত ইয়ামি হয়েছে, কারণ এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করি নাই। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে সবার উপকার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।